WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই ইম্পর্টেন্ট সেশনে এবং এই প্রশ্নটি, এই সেশনের প্রশ্নটি তোমাদের, এবং এই প্রশ্নটি যথাযথ প্রশ্ন। কি কি বিষয় নিয়ে আজকের এই সেশনে আমি আলোচনা করব। 2025 নতুন সিলেবাসের প্রস্তুতি কি এখন থেকে নেওয়াটা যুক্তিযুক্ত, বা 2024-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশনের পরীক্ষাটি আসলে কবে হতে পারে, আর কি কি নতুন টপিক তোমাদের যুক্ত করতে হচ্ছে এই পড়াশোনার মধ্যে। তো আজকে এই সেশনটি নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে কিছুই বুঝতে পারবে না। তাই একটু মন দিয়ে যারা WBCS অ্যাসপিরেন্ট বা যারা WBCS দেওয়ার চিন্তা ভাবনা নিজে নিজে করে ফেলেছি প্রথমবারের জন্য, তাদের অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। তো শুরু করছি। খালি জাস্ট একটাই রিকোয়েস্ট, একটু শেয়ার করে দিও সেশনের লিঙ্কটা, যাতে প্রত্যেকে অবগত হয়ে যায় এই প্রশ্নগুলো নিয়ে। তো সবার আগে আমাদের এখন বর্তমানের পরিস্থিতি কি চলছে সেটা একটুখানি তোমাদের শুনিয়ে রাখি। জুলাই মাস পর্যন্ত আমাদের WBCS নয়, রাজ্যের যে কোনো পরীক্ষার নতুন কিন্তু ফর্ম বেরোচ্ছে না। এটা আগেই ঘোষিত হয়েছে, ওবিসি সংক্রান্ত বিষয়। আর 2 নম্বর হচ্ছে, আমাদের এই জুলাই মাসের আগে আমাদের কাছে দুটো নিউজ আপাতত চলে এসছে। একটা হচ্ছে WBCS 2025 সিলেবাসের পরিবর্তন হচ্ছে, সেটা একটা। আর 2 নম্বর হচ্ছে, কিছুদিন আগেই, 2-4 দিন আগেই আমরা ক্লার্কশিপের অ্যান্সার কি দেখতে পেলাম। তো এই দুটোর মধ্যে আমাদের, বা এই দুটো ঘটনা শোনার পর আমাদের কাছে কি প্রশ্ন জাগলো, বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা কি বুঝলাম। পিএসসি কি নড়ে চড়ে বসেছে, নাকি সরকারের তরফ থেকে হঠাৎ কোনো পরিকল্পনা বা উদ্যোগ নেওয়া হচ্ছে? যদি আমরা দুটোর উত্তর দিই, তাহলে শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব যে ভাই, যেটা পাইপলাইনে ছিল, অর্থাৎ যেটি আমাদের প্রসেসিং এ ছিল, সেটাই শুধু বেরিয়েছে। নতুন পরীক্ষার কোনো খবর আপাতত কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি। সুতরাং এখানে কে অ্যাক্টিভ নয় সেটা বলা খুবই কঠিন কাজ। পিএসসির কাছে তুমি যখন যাবে, পিএসসি তখন বলবে নবান্নতে যাও, নবান্নতে গেলে তোমাকে পিএসসির ঘরে পাঠাবে। কারণ যেটুক আমরা খবর জানি বা যেটুক বুঝি সাধারণ মাথা দিয়ে, তাতে ওবিসি কেস না মেটা পর্যন্ত সরকারের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট বন্ধ। কিন্তু যদি আমরা সুপ্রিম কোর্টের অর্ডার দেখি, তাতে কিন্তু একবারও বিজ্ঞপ্তি জারি করার ক্ষেত্রে কোনো কিছু বাধ্যবাধকতা বলা হয়নি। নিয়ম মেনে তুমি বিজ্ঞপ্তি জারি করতেই পারো, কিন্তু তা সত্ত্বেও আমাদের কোনো চাকরির পরীক্ষা এই মুহূর্তে নেই। সুতরাং এই দিক থেকে মনে করে আমাদের ভবিষ্যৎ কি হতে পারে প্রশ্ন হতে পারে তোমাদের। এই কথাগুলো বাস্তব পরিস্থিতিটা না বুঝলে এই প্রশ্নটার সঠিক উত্তর আমি দিতে পারবো না, তোমরা বুঝতেও পারবে না। তার জন্যই বলছি, তাহলে কি হতে পারে আমাদের জুলাই মাসে? এরকম হতে পারে সেন্ট্রালের যে ওবিসি রুলসটা রয়েছে সেটাই থাকবে, রাজ্যের আর কিছু করার থাকবে না। এবং এটা আশা রাখা যায় যে জুলাইয়ের মধ্যে বা জুলাইয়ের পরে এটা হয়ে যেতে বাধ্য। আর কতদিন? 26-এ পরীক্ষা আছে, 2026-এ পরীক্ষা আছে সরকারের। তারপরে জনগণের রোষ, বুঝতেই পারছো, ডিএ সংক্রান্ত বিষয়, SLST, গ্রুপ সি, গ্রুপ ডি, যেই সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে সেইগুলোর কোনো খবর নেই। সুতরাং এবার একটা স্ট্রং ডিসিশনে আসতে হবে। আর যখন এটা রাজ্য করতে পারে না, তখন এটা কেন্দ্রকে করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো, SLST যদি এই অর্ডারটা সুপ্রিম কোর্ট থেকে না বেরোতো, তাহলে গ্যারেন্টি কিছুই হতো না, চলতো, চলেই যেত, যতদিন সরকার থাকবে ততদিনই চলতো। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এমন প্রেসার দেওয়া হয়েছে, তাতে 31শে মের মধ্যে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 40,000, তোমরা পেপারে হয়তো দেখেছো। সুতরাং এবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগ বা সুপ্রিম কোর্টের উদ্যোগ ছাড়া আলটিমেট পথ দেখতে পাবে না।
তাহলে আমরা কি করব এখন? তোমরা প্রস্তুতি শুরু করো, আমি বলছি। কারণ জুলাইয়ের পর তুমি দেখতে পাবে এই সরকারের হবে না, কিছু করতে পারবে না। কারণ মায়ার বন্ধনে আটকে পড়বে সরকার। ওবিসি কেস নিয়ে অনেক মায়া আছে, ওবিসি এ, ওবিসি বি, অনেক মায়া রয়েছে। আমার কথাটা সত্যি খারাপ লাগবে, কিন্তু যদি তুমি খুব বাস্তবের নজরে দেখো, তুমি আজকে যদি ওবিসি ক্যান্ডিডেট হতে, তাহলে আমার এই কথাগুলো তোমার ভালো লাগবে না। কিন্তু আজকে তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে তুমি যদি নিজেকে বাস্তব পরিস্থিতিতে বসাও, তাহলে এই যুক্তিযুক্ত বিষয়গুলো তোমার ভালো লাগবে। তাই বাস্তবটাকে বুঝতে হবে। এই যে কেসের জন্য এতদিন পরীক্ষা হচ্ছে না, এতদিন রিক্রুটমেন্ট নেই, স্বাভাবিকভাবে যারা পরীক্ষার্থী তাদের বয়স তো বাড়ছে, এবং বয়স একটা পর্যন্ত চলে গেলে তাকে জবের জন্য প্রাইভেট কোনো সেকশনে যেতেই হবে। সুতরাং সে কিন্তু আগের মতো আর পড়াশোনার জায়গাটা পাবে না, ইচ্ছা ও শক্তি হারিয়ে ফেলবে। এতে কারো কোনো এসে যাবে না, ক্ষতি হবে তোমারই, হচ্ছেও তোমারই এবং তোমার পরিবারে। সুতরাং এটা একটা স্ট্রং ডিসিশনের প্রয়োজন আছে। তাই যারা এই সমস্ত চিন্তা ভাবনা করে নিয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, ভাই আর এতদিন যখন সহ্য করলে, আর এই বছরটা একটু সহ্য করে নাও, এই বছরটা একটু পড়ো। কারণ 26-এর দিকে যদি তাকাই তাহলে একটা ডিসিশন আসতে বাধ্য। এটা আমার ব্যক্তিগত মত, এতদিন দেখে এসছে সেটাই। বোঝা গেল? তাই যারা 2025-এর WBCS এর চিন্তা ভাবনা করছো তাদের বলছি, এই মুহূর্তে 25-এর চিন্তা ভাবনা করে লাভ নেই। কেন লাভ নেই? কারণ এখনো 2024-ই হয়নি। আর যারা গ্র্যাজুয়েশন করছো এখনো শেষ হয়নি, তাদেরকে তো আর কিছু করার নেই, তাদেরকে 25-এর চিন্তা ভাবনাই করতে হবে। তবে বলবো গ্র্যাজুয়েশনটা মন দিয়ে করে নাও, তারপরে চিন্তা শক্তিতে আসো। কারণ চিন্তা করার সময় কিন্তু শুরু হবে এরপর থেকেই। তাই ভালো করে গ্র্যাজুয়েশন প্রিপারেশন নাও, এবং তোমার এই 12 লেভেলের যে পরীক্ষাগুলো আছে সেইগুলো তুমি খুব বেশি হলে প্রস্তুতি করতে পারো। কিন্তু WBCS গ্র্যাজুয়েশন শেষ করার পরেই তুমি শুরু করো। আর যারা WBCS এ 2025 নিয়ে খুব চিন্তিত, চিন্তারও কারণ আছে, অবশ্যই চিন্তিত হওয়া উচিত। কারণ ইউপিএসসির ফুল প্যাটার্নটাকেই তোমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে, কিচ্ছু চেঞ্জ হয়নি। যা ইউপিএসসি তাই এখানে। তার মানে একজন স্টুডেন্ট WBCS এর প্রস্তুতি নিয়ে ইউপিএসসি তে বসতে পারবে। সুতরাং সেই ইউপিএসসি ডেসক্রিপটিভ পেপারের প্রস্তুতি আপাতত দরকার নেই। 2024 পরীক্ষাটা তো জাম করে 2025 হবে না। সুতরাং এবছরের জন্য চোখ কান বুঝে পড়াশোনা শুরু করো। কারণ এমসিকিউ প্যাটার্নের এই যে প্রশ্ন, এটা কিন্তু এই বছরই শেষ, তারপরে আবার এই ডেসক্রিপটিভ পেপার হবে। সুতরাং আবার এই প্যাটার্ন কবে আসবে আমরা কেউ জানি না, আদৌ আসবে কিনা সেটাও আমরা জানি না। তাই এই বছরটা তোমার জীবনের জন্য শেষ এমসিকিউ প্যাটার্নে WBCS পরীক্ষা দেবো। কারণ এরপরে এলেও তুমি আর বসতে পারবে না। তাহলে আমার ব্যক্তিগত মতে 2025-এর চিন্তাটা দূরে সরিয়ে ফেলে 2024-এর প্রিপারেশন নেওয়াটা বেটার সব থেকে। আর এটাও আমার খুব অদ্ভুত লেগেছে এটা, যে পিএসসি বিনা যুক্তিতেই 2024-কে অ্যাভয়েড করে হঠাৎ করে 2025-এর নিউ সিলেবাস প্যাটার্ন দিয়ে দিল। ভাই 24 কিছু হলো না, আপনারা হঠাৎ করে 25-এর সিলেবাসটা দিয়ে কি বোঝাতে চাইছেন? যে আপনারা কাজ করছেন? আপনার থেকে বেশি কাজ, বেশি চিন্তা ভাবনা স্টুডেন্টরা করছে, কারণ তাদের বয়স চলে যাচ্ছে। আপনারা তো ওখানে স্যালারি পাচ্ছেন, স্টুডেন্টরা তো পাচ্ছে না। স্বাভাবিকভাবে কেন এটা 2025 হঠাৎ করে বেরিয়ে এলো, সেটা নিয়ে সত্যি আমার বড় একটা প্রশ্ন এখানে। 2024 ছেড়ে ক্লিয়ার তো অবশ্যই 2025-এর প্রিপারেশন বাদ রেখে তোমরা 2024-এর প্রস্তুতি নাও, এটা হচ্ছে আসল কথা। পরীক্ষা কি হবে তুমি চিন্তা করে দেখো ভাই। তোমার পরীক্ষা যদি, আমি সাপোজ ধরলাম না, আমি ধরা উচিত নয় কিন্তু আমি এক্সাম্পল হিসাবে বলছি, যদি তুমি WBCS এর প্রস্তুতি নাও, তুমি এই প্রস্তুতি নিয়ে অন্যান্য পরীক্ষাগুলো তো বসতে পারবে। আর যদি তুমি প্রস্তুতি না নাও তাহলে বসবে কি করে অন্য পরীক্ষাগুলো? এবার প্রশ্ন হচ্ছে অন্য পরীক্ষা স্যার আর কি হচ্ছে? দেখো, অন্য পরীক্ষা বয়সের মধ্যে তুমি যদি তোমার থাকে তাহলে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের SSCর পরীক্ষা দিতে পারো, রেলওয়ের পরীক্ষা দিতে পারো যদি তোমার থাকে। আর ব্যাংকের পরীক্ষা দিতে গেলে সম্পূর্ণ আলাদা কোয়ালিফিকেশনটাই লাগে, সেটা আমি আর বলবো না, তো WBCS নিলেই তোমার হবে। সুতরাং তোমার এই WBCS পরে যা যা পরীক্ষাগুলো দেওয়া সম্ভব হয় তুমি প্রত্যেকটি পরীক্ষায় বসার সুযোগ পাবে। তাই অযথা চিন্তাকে না বাড়িয়ে
নিজের প্রস্তুতিটাকে চালিয়ে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, এটা আমার ব্যক্তিগত মত। ঠিক আছে, 2 নম্বর বলছে ডব্লিউবিসিএস 2024 পরীক্ষা কি এবছরই? দেখো হিসাব যদি তুমি বলো, খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করো, জুলাই মাসে যদি কোনো সমস্যার সুরাহা ঘটে তাহলে আমাদের হাতে বাকি থাকে কত? জুলাইয়ের পরে তোমার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস। সরকার যদি ইচ্ছা করে তো এই বছরই পরীক্ষাটা নিয়ে নিতে পারে, কারণ 25-এর সিলেবাস অ্যানাউন্সমেন্ট হয়েছে। পরীক্ষা নিতে গেলে কত সময়ের প্রয়োজন হয়? দেখো সরকারের কাছে সবকিছু কিন্তু রেডি আছে, পিএসসির কিন্তু সবকিছু রেডি আছে। যদি পিএসসি মনে করে তাহলে তারা 1 সপ্তাহের মধ্যেই, জুলাইয়ের সমস্যা মিটে গেলে 1 সপ্তাহের মধ্যেই তারা ফুল নোটিফিকেশনটা জারি করে দিতে পারে, কারণ ইন্ডিকেটিভ নোটিফিকেশন রয়েছে, তাদের কাছে অলরেডি সিট রয়েছে, তারা জানে কতগুলো সিট আমাদের ভ্যাকেন্ট আছে, কতগুলো সিট আমরা নেব, এবং পরীক্ষার সমস্ত কিছু তাদের কাছে রয়েছে বলেই তারা ইন্ডিকেটিভ নোটিফিকেশন পাবলিশ করেছে। তাহলে ইচ্ছে করলে তারা 7 দিনের মধ্যে নতুন নোটিফিকেশন জারি করতেই পারে। এবার ফর্ম ফিল আপ শুরু, আমি ধরলাম গোটা 1টা মাস ফর্ম ফিল আপ হচ্ছে, তার মানে জুলাই যদি সমস্যা মেটায়, আগস্টে যদি নোটিফিকেশন বেরোয়, তাহলে সেপ্টেম্বরে হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ শেষ হতে পারে, আমাদের সেপ্টেম্বরে শেষ বা অক্টোবরের দিকে আমাদের পুজো আছে, তাহলে পরীক্ষাটা ইজিলি ডিসেম্বরে কিন্তু নেওয়া যেতে পারে, যদি এটা কমিশন চায়। আর যদি না চায় তাহলে সেটা লং প্রসেসে যেতে পারে, অর্থাৎ সেটা দেখা গেল জানুয়ারি পরের বছর 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যেতে পারে। ঠিক আছে, তো হিসেব মতো 2025-এর সিলেবাসটা আমাদের লাগু হবে 2026-27-এর দিকে। সুতরাং সরকার যদি চায় হিসেব অনুসারে তারা কিন্তু পরীক্ষাটা এবছর নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা কিন্তু নেই এখানে। ওবিসি মামলা দেখবে তুমি জুলাইতে একটা সুরাহা হবেই হবে, হতে হবে। আর কতদিন? এসএলএসটি নিয়ে তোমরা নিজেরাই সচরিরে দেখেছো, আর যদি সেটা সুরাহা না হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। সামান্য এই কেসটা সুরাহা হচ্ছে না, আর অন্যদিকে পাকিস্তানের ঘরে গিয়ে মেরে আসতে পারছে, এত বড় একটা যুদ্ধের পরিস্থিতি সামলে ফেলছে, আর এই সুরাহা হচ্ছে না। সুতরাং আশাটা কি হবে, আর না হলে দুর্ভাগ্যজনক। এখানে আর আমার বলার কোনো জায়গাই নেই। চলে আসি তাহলে এবার নতুন কি কি টপিক যুক্ত হতে চলেছে। নতুন কি কি টপিক যুক্ত হতে চলেছে যদি আমরা দেখি, তাহলে এই জায়গাটা আমাদের দেখতে হবে। এটা আমি বানিয়েছি, কি আছে এখানে, ডিফারেন্স বিটুইন ডব্লিউবিসিএস ওল্ড অ্যান্ড নিউ সিলেবাস, এটা প্রিলিমসের উপরে। যদি আমরা 2024-এর লাস্ট সিলেবাসে দেখি তাহলে 8টা টপিক রয়েছে আমাদের জিএস পেপারের। আমরা জানি টোটাল 200 মার্কসের পরীক্ষা হচ্ছে, 2.5 ঘন্টার সময় 25 মার্কস করে প্রত্যেকটা টপিক থাকছে। নতুন সিলেবাসে যদি যায় তাহলে জিএস পেপারে আমরা দেখতে পাচ্ছি কি 8টা টপিক রয়েছে, 200 মার্কস 2 ঘন্টা। ঠিক আছে, তার মানে 2.5 ঘন্টা কমে যাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা পেপারও থাকছে যেটা হচ্ছে সিএসএসটি পেপার, যেখানে 200 মার্কসের পেপার হচ্ছে 2 ঘন্টা, মানে প্রিলিমস দুটো হচ্ছে। কি কি নতুন জিনিস যুক্ত হচ্ছে দেখো, নতুন টপিক এনভায়রনমেন্ট, ইকোলজি, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ 40 মার্কসের। আর কি হচ্ছে, কোনো ম্যাথ, রিজনিং জিএস পেপারে থাকছে না। কোয়ালিফাইং বলা হয়েছে তোমার কম্প্রিহেনশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল 70 মার্কস পেলেই হবে, আর বেসিক নিউমেরেসিতে 30 মার্কস অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স 100 মার্কস। তো একদম এটা কোয়ালিফাইং মার্কসে বলা হচ্ছে। সুতরাং আমাদের যদি নতুন যুক্ত হয় তাহলে আমাদের যুক্ত হচ্ছে এনভায়রনমেন্টের জায়গাটা, ইকোলজি জায়গাটা, ঠিক আছে, ডাইভার্সিটি জায়গাটা, ক্লাইমেট চেঞ্জের জায়গাটা, এটা যুক্ত হচ্ছে। আর প্রিলিমসের তোমাকে দুটো পেপার কিন্তু দিতে হচ্ছে, এটা 2025। তাই তোমার এই মুহূর্তে এই সমস্ত দিকে তাকাতেই হবে না। তুমি নর্মালি 2024-এর এই যে 8টা যে প্রশ্ন আছে, মানে টপিক আছে, সেই 8টা টপিকের প্রত্যেকটা যে 25 নম্বর করে থাকে সেই প্যাটার্নটাই পড়া শুরু করো, আর কোনো দিকে তাকাবে না। 2025 ভুলে যাও সিলেবাস। তুমি মনে করো তোমার জীবনের লাস্ট পরীক্ষা 2024, তাই 2024-এর উপর টার্গেট করে পড়াশোনা শুরু করে দাও। আমার এই কথাগুলো অনেকের ক্ষেত্রে মনে হবে স্যার জ্ঞান দিচ্ছেন আপনি, কিন্তু এই কথাগুলো একটা সময় মনে হবে সঠিক ওয়েতে তুমি চলছো। ঠিক আছে, তো এর জন্য আমাদের চ্যানেলে দেখবে রুটিনও চেঞ্জ হয়েছে। দেখবে আমরা বড় বড় ক্লাস আনছি, মানে প্রত্যেক দিন একটা করে টপিক, সেটা কমপ্লিট শেষ না হলে আমরা ছাড়ছি না। যেমন আগের দিন আমি 2.5 ঘন্টার কাছাকাছি, আমি দেখবে গতকালই আমি ডব্লিউবিসিএস এর মডার্ন আর এনসেন্ট হিস্ট্রির উপরে 50টা কোশ্চেন নিয়ে গেছিলাম, একদম ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে, তোমরা নিজেও দেখেছো বা না দেখলে দেখে নিও।
এরকম প্রত্যেক দিনই দেখবে ক্লাস শিডিউল চলছে। তোমরা এই ফ্রি ক্লাসগুলোকে দেখো। আপাতত নিজেদের যে চর্চার জায়গাটা সেটা বন্ধ করতে দিও না। আমার রেগুলার ক্লাস সোমবার মানে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে হয়। ফ্রি ক্লাসটা দেখো। আর যদি ভাবো যে ফ্রি ক্লাস নিয়ে কোনো লাভ নেই, তোমার হচ্ছে না, বা একটু আমাদের ডিটেলে পড়ার দরকার আছে, তাহলে ভাই তোমাকে পেড ব্যাচে আসতে হবে। এবার তোমরা অনেকে বলতে পারো স্যার এই পরিস্থিতিতে আপনারা ব্যবসা করছেন, অনেকেই প্রশ্ন করবে। এটা একটা কথা মাথায় রেখো ভাই, সার্ভিস না দিলে, একটা জিনিসের মূল্য না বুঝলে কোনোদিনও আমরা সেই পথে এগোতে পারবো না। তুমি দেখবে একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাওয়া এবং তুমি বাড়িতে 1 কিলো মাংস এনে খেতে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। তুমি বিয়ে বাড়িতে হাড়গুলো, অনেকে করে না কিন্তু অনেকেই তো করে, আবার হাড়গুলো তুমি ফেলে দিচ্ছ, কিন্তু বাড়িতে তুমি হাড়গুলো খাচ্ছ, চিবোচ্ছ। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবং এই যে তোমাদের WBCS পরিষেবা, এর জন্য শুধু আমরা নেই, মানে আমরা শুধু ফ্যাকাল্টিরাই বা পড়াতে আসছি না এখানে, আমাদের পেছনে টেকনিক্যাল গোটা একটা টিম কাজ করে, হ্যান্ডরাইটিং এর একটা গোটা টিম কাজ করে, পিসিআর টিম কাজ করে, ঠিক আছে, সাপোর্ট টিম কাজ করে, অর্থাৎ 4 থেকে 5টা টিম কাজ করে বলেই তুমি বাড়িতে বসে এই ক্লাসটাকে নিখুঁতভাবে সুন্দরভাবে দেখতে পাচ্ছ। তাহলে তাদের তো কস্টিং আছে, তার জন্যই আমাদের পেইড ব্যাচে কস্টিং বা আমাদের পেইড ব্যাচ লঞ্চ করা আছে। তোমরা এই পেইড ব্যাচে তোমাদের ক্লাসগুলোকে সেরে ফেলতে পারো নিখুঁতভাবে। এবং এই পেইড ব্যাচগুলো শুধু এরকম নয় যে ক্লাস হলো, তোমার বাড়ির বাইরে থেকে নেট রিচার্জ আর খাতা আর পেন্সিল ছাড়া বা পেন ছাড়া তোমাকে আর কিচ্ছু কেনার জন্য কথা বলে না, কারণ সবকিছু আমরাই প্রোভাইড করি। যদি বলো স্যার তাহলে তো বিশাল দাম আপনাদের কোর্স, একদমই নয়। আড্ডা 247 বেঙ্গলি সবসময় চেয়েছে যে এখনো তোমাদের কাছে সেই রকম ভাবে প্রেজেন্ট করা হয় যাতে প্রত্যেকজন ছেলে মেয়ের কাছে এই কোর্সগুলো কেনার এফোর্ট থাকে। কারণ আমরা জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নিজের পয়সায়, নিজের খেটে তোলা পয়সায় তোমরা কিন্তু এই ব্যাচগুলোকে কেনো, অথবা তোমাদের পরিবারের অবস্থা অনেকের কিন্তু খুবই খারাপ, যার ফলে বাবা মারা অনেক কষ্ট করে তোমাদের টাকা দেয়, তার ফলে তোমরা এটা কেনো। তার জন্যই আমাদের এই কোর্সগুলোতে সেই রকমই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। যদি তুমি বলো যে টার্গেট WBCS, এই ব্যাচটার দাম কত জানো? মাত্র 2886 টাকা, 2 বছরের জন্য 2টো বই দিয়ে। এর কম তুমি WBCS এর কোথাও পাবে না, কারণ WBCS এর আমরাই সব থেকে কম দামে তোমাদের সামনে ব্যাচ প্রোভাইড করে থাকি। এই ব্যাচটার মধ্যে তুমি 2024-এর লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মেন্স ক্লাস, প্রিলিমস ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে এবং 2টো বই পেয়ে যাবে। তাই তোমাদের মধ্যে যারা মনে করবে 2024-কে কেন্দ্র করে আমরা পড়াশোনা করব শুধুমাত্র, তাদের জন্য টার্গেট WBCS ব্যাচ রইল। আর যারা মনে করবে যে না আমি একদম 2025 এবং 24 দুটোকে একসঙ্গে নিয়ে পড়াশোনা করতে চাই, তাদের জন্য WBCS মহাপ্যাক প্রো প্লাস। এই ব্যাচটার মধ্যে আমরা 2024 এবং 25-এ নতুন সিলেবাসও ইনক্লুড করে দেব। অর্থাৎ এখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, অপশনাল পেপার। এখানে যেমন তুমি অপশনাল পেপারটা পাবে না, শুধুমাত্র অপশনাল পেপার এই WBCS মহাপ্যাকেই রয়েছে, যেখানে তুমি কিন্তু 14টা প্রিন্টেড বইও পাবে, ঠিক আছে, যেটা পোস্টাল অ্যাড্রেসে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। এবার তুমি ডিসিশন করে নিও তুমি কোথা থেকে পড়তে চাও বা কিভাবে পড়বে। দেখো শুধুমাত্র আমাদের কাছেই পড়তে হবে এরকম কোনো কথা আমি বলছি না। তোমার যে জায়গাটি ভালো লাগে, যে জায়গায় তুমি ভালো সার্ভিস পাবে, যে জায়গায় শুধু সার্ভিস নয় তুমি কোয়ালিফাইং রেট দেখতে পারবে, যেই জায়গায় স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়াশোনা করা হবে, তুমি সেই জায়গায় ভর্তি হবে। এটা আমাদের ব্যাচের কথা বললাম। তাই আমরা যথাসাধ্য চেষ্টা করি তোমাদের কাছে আমাদের বিষয়গুলোকে উত্থাপন করা। তাই ভর্তি হওয়ার আগে তোমরা আমাদের ইউটিউবের সারাদিন ব্যাপী যে ফ্রি ক্লাস চলে সেই ক্লাসও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, আমাদের সারাদিন ব্যাপী ফ্রি ক্লাস চলে। ক্লিয়ার? তাহলে এই বলে আজকের ভিডিও শেষ করব। যারা যারা এই ব্যাচগুলো কিনতে চাও বা কোনো ইনফরমেশন পেতে চাও, নর্মালি কল করে নাও। কল করে জেনে যে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কল করে নাও, জেনে নাও সবার থেকে কেন আলাদা, কি কি ফেসিলিটি এক্সট্রা রয়েছে। নাম্বারটা লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। যারা আমার ক্লাসের ফ্রি PDF নিতে চাও,
ক্লাস লিঙ্ক নিতে চাও রেগুলার বেসিস, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইও করতে পারো, তাহলে তোমাদের গ্রুপ জয়েন্টে লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে টাচ করে তুমি গ্রুপ জয়েন্টও করতে পারো। নাম্বারটা লিখে নাও, আর একবার বলি, তুমি অ্যাডমিশন হেল্পলাইন বা তুমি যদি মনে করো যে আমি গ্রুপ জয়েন করে ফ্রিতে পড়বো, সেটাও করতে পারো। নাম্বার 8013492626 নাম্বারে। ওকে, তো চলো ভাই আজকে এইটুক পর্যন্ত রাখছি, প্রত্যেকে ভালো থেকো, তবে চিন্তা ভাবনাটা স্ট্রং রেখো, ঠিক আছে? কারণ এবছর নয় তো কোনো বছর নয়, এই কনসেপ্টটাকে কেন্দ্র করে পড়াশোনাটা কিন্তু এগিয়ে। ভালো থেকো প্রত্যেকে, সবার সঙ্গে দেখা হবে ফ্রি ক্লাসে, তোমরা চলে এসো। আগামীকালই আমার সকাল 9টা থেকে ক্লাস রয়েছে আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে, ঠিক আছে? তো ভালো থেকো।